সোনামণিরা, সবাইকে স্বাগতম আমার এই দারুণ শিক্ষামূলক ভিডিওতে। আজ আমরা জানব প্রাগৈতিহাসিক যুগের কিছু চমৎকার প্রাণীর নাম, যে প্রাণীগুলো আজ নেই কিন্তু পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইংরেজি নাম, বাংলা উচ্চারণ, ছবি আর ভিডিও ক্লিপ সহ আমরা শিখব প্রতিটি প্রাণী সম্পর্কে। তাহলে চলো শুরু করি। এইটা হলো টাইরানোসরাস রেক্স, যাকে বাংলায় বলে টাইরানোসরাস রেক্স। এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসরদের একটি। শক্তিশালী চোয়াল আর ধারালো দাঁত দিয়ে শিকার ধরত। এটা হলো ট্রাইসেরাটপস, যাকে বাংলায় বলে ট্রাইসেরাটপস। এর মাথায় 3টি বড় শিং থাকত, যা শত্রুদের বিরুদ্ধে রক্ষা করত। এটি তৃণভোজী ছিল এবং দল বেঁধে চলাফেরা করত। এটা হলো স্টেগোসরাস, যাকে বাংলায় বলে স্টেগোসরাস। এর পিঠে বড় বড় প্লেটের মতো হাড় ছিল। লেজের কাঁটা দিয়ে শিকারীদের আক্রমণ করত। এটা হলো ব্রাকিওসরাস, যাকে বাংলায় বলে ব্রাকিওসরাস। দীর্ঘ গলা ও বিশাল দেহের জন্য পরিচিত। গাছের উঁচু ডালপালা খেয়ে বেঁচে থাকত। এইটা হলো ভেলোসিরাপটার, যাকে বাংলায় বলে ভেলোসিরাপটার। ছোট কিন্তু অত্যন্ত বুদ্ধিমান ও দ্রুতগতির ডাইনোসর, দলবদ্ধভাবে শিকার করত। এইটা হলো ডিপ্লোডকাস, যাকে বাংলায় বলে ডিপ্লোডকাস। দীর্ঘ লেজ ও গলার কারণে সহজেই চেনা যায়। এটি ছিল শান্ত প্রকৃতির তৃণভোজী। এটা হলো স্পাইনোসরাস, যাকে বাংলায় বলে স্পাইনোসরাস। পিঠে বড় পালকের মতো কাঠামো ছিল। পানি ও স্থল দুই জায়গাতেই শিকার করত। এটা হলো পেট্রোড্যাকটাইল, যাকে বাংলায় বলে পেপ্টোড্যাকটাইল। এটি ছিল উড়ন্ত সরীসৃপের একটি প্রজাতি। ডানা ব্যবহার করে আকাশে শিকার করত। এটা হলো এনকাইলোসরাস, যাকে বাংলায় বলে এনকাইলোসরাস। শরীর জুড়ে বর্মের মতো শক্ত আবরণ ছিল। লেজের ভারী ক্লাব দিয়ে আক্রমণ রুখত। এইটা হলো মামথ, যাকে বাংলায় বলে মামথ। বিশাল লোমশ হাতির মতো দেখতে, বরফ যুগে বাস করত এবং দল বেঁধে চলত। এইটা হলো সাবারটুথ টাইগার, যাকে বাংলায় বলে সাবার দাঁতওয়ালা বাঘ। লম্বা বাঁকের দাঁতার জন্য বিখ্যাত ছিল। অত্যন্ত শক্তিশালী শিকারী। এইটা হলো মোসোসরাস, যাকে বাংলায় বলে মোসাসরাস। বিশাল জলজ সরীসৃপ, সমুদ্রে বড় বড় প্রাণী শিকার করত। এইটা হলো ইকথিওসরাস, যাকে বাংলায় বলে ইকথিওসরাস।
ডলফিনের মতো দেখতে এক প্রাচীন জলজ প্রাণী, দ্রুত সাঁতার কাটতে পারে। এটা হলো প্যারাসোরোলফাস, যাকে বাংলায় বলে প্যারাসোরোলোফাস। মাথার পেছনে বড় শিংয়ের মতো অংশ ছিল, শব্দ তৈরি করে দলের সাথে যোগাযোগ করত। এটা হলো এলোসরাস, যাকে বাংলায় বলে এলোসরাস। শক্তিশালী ও দ্রুতগতির মাংসাশী, এটি জুরাসিক যুগের প্রধান শিকারী ছিল। এটা হলো আর্কিওপটেরিক্স, যাকে বাংলায় বলে আর্কিওপটেরিক্স। ডাইনোসর ও পাখির মধ্যবর্তী রূপ, ডানা ছিল এবং ছোট দূরত্বে উঠতে পারত। এটা হলো প্লেসিওসরাস, যাকে বাংলায় বলে প্লেসিওসরাস। দীর্ঘ গলা ও 4টি ফ্লিপার ছিল, সমুদ্রে ছোট মাছ শিকার করত। এটা হলো জিগানোটোসরাস, যাকে বাংলায় বলে জিগানোটোসরাস। পৃথিবীর সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসরদের একটি, আকারে টি-রেক্স থেকেও বড়। এটা হলো কার্নোটোরাস, যাকে বাংলায় বলে কার্নোটোরাস। মাথায় 2টি ছোট শিং ছিল, খুব দ্রুত দৌড়াতে পারত। এটা হলো ইউটার‍্যাপ্টর, যাকে বাংলায় বলে ইউটার‍্যাপ্টর। ভেলোসিরাপ্টরের থেকে অনেক বড় ও শক্তিশালী, পায়ের ধারালো নখ দিয়ে আক্রমণ করত। আজ আমরা এতগুলো প্রাগৈতিহাসিক প্রাণীর নাম, বাংলা উচ্চারণ এবং ছোট ভিডিও ক্লিপও দেখলাম। আশা করি তোমরা সবাই অনেক কিছু শিখেছো। পরের ভিডিওতে আমরা আবার শিখবো নতুন কোনো মজার বিষয়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।